হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, বাসি কাজ টাজ করে এখন এদিকে চা বসাইছি। জাবরা ফেলাই এলাম, জাবরা ফেলাই এসে ঘর দোয়া ঝাড়ু দিলাম, বারান্দা মুছলাম। তো এখন এদিকে চা করছি। তোমাদের দাদাভাইও উঠে গেছে, দাদাভাইয়ের জন্য লাল চা করলাম, আর আমি আর মা এখন দুধ চা খাবো। চাটা খাইয়া তারপরে সকালের খাবার বানাবো। তো এদিকে আনলাম দুধ। তো জাবরা ফেলাইতে গিয়া আমি আনছি 1 প্যাকেট দুধ। তো ঘরে এটা মা আনলো মাত্র কইতাছি। তো আমি ভাবছি সেওই আছে আধাটা, তো আধা লিটার দুধে সেওইটা হয়ে যাবো, সেওই বানাবো। তো বাবু আবার সেওই খাইব না দেখা মা আবার আরো আধা লিটার দুধ নিয়ে এলো, কোনো চালের পায়েস করে। তো ও আবার সেওইটা খাইতে চায় না, চালের পায়েসটা হইলে খায়। তো সেওইটা না হইলো 4 থেকে 5 মাস হইব প্যাকেট। আধাটা আনছিলাম, আরও আধাটা হয়েছিল। তো ভাবছি আজকে নিরামিষ আছে, রুটির লগে বা পুরি ভাজি দিতে করি, এটার লগে খাওয়া হয়ে যাব। শাশুড়ি বউয়ের খাওয়ার বাজার সকালবেলা ঘুমের থেকে উঠলেই তো এটাই কাজ সবাইটাকে, সবাই তো চিন্তা করতে লাগে খাওয়ার কথা। খাওয়া ছাড়া কোনো গতি আছে? তো এখন এই পায়েসটা করুম এক চুলা, চাটা খাইতে খাইতে পায়েসটা হয়ে যাব গা। আর রুটি খাইবা না পুরি খাইবা? যেটাই হোক একটা কিছু বানাবো। এটা পায়েস দিয়ে ভালো লাগবে। আমার কিন্তু বইয়া দেখতে পায়েস খাওয়ার সময় নেই। এই করতে করতে হয়ে যাব গা। কয়টায় যাবা তুমি? 8:30 বাজে হয়ে যাব গা। তো দুধটা এখানে ঢেলে নিলাম। তো চালটা এখানে দিয়ে নি। তো দেখো জোয়া চাল, তো কত ছোট ছোট চালটা। তো দুধটা জাল হোক ভালো করে, তখন আমি চাটা খেয়ে নিই। তো এই যে চা নিচ্ছি। তো আইন ওই ঠাকুরের কাপড়গুলোই ধুতে পারো। তো ওই যে চাটা খায় নি, আর এদিকে বিস্কুট নিচ্ছি। তো এখানে আলু ভাজাটা বসামু, আর এদিকে আমার দুধটা জাল হয়ে গেছে। চালটা দিয়া দিই। তো এখানে তেলটাও দিয়ে দিলাম আলু ভাজার জন্য। তো এখানে কালো জিরা একটু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এদিকে পায়েস আমার রেডি। এখন এই চুলাটার মধ্যে পুরিটা ভেজে নেব, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে।
পায়েসটা আগে নামায় নিই। তো এটার মধ্যে তোমাদের দাদাভাইয়ের জন্য উঠাইয়া একটু ঠান্ডা করে নিই। তো ওইদিকে কড়াই বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। এখন লুচিটা বেললা নিই, আর লুচিটা বেললা গরম গরম তারপর খাইতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা করতে দিচ্ছি। তো এদিকে লুচিটা ভাজা হয়ে গেছে, আর এখন তোমাদের দাদা ভাইয়ের আগে দিয়া নেই আলু ভাজাটা। আর পায়েস দেখো বাইরা ফ্রিজে ঠান্ডা করতে দিছি, পায়েসও ঠান্ডা হয়ে গেছে। গরম পায়েস খাইব কেমনে, তখন পায়েসটারে বাটিতে বাড়লাম, বাইরা ডিপ ফ্রিজের ভিতরে ঢুকাই দিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে পায়েস। তো এখন লুচি দিয়ে আলু ভাজা দিয়ে পায়েস দিয়ে খেয়ে নিই। তো এইদিকে আমার দেখো প্লেট রেডি, এই যে এখানে দিলাম, খাইতে থাকো, পুড়িয়ে দিতেছি। হ্যাঁ কি একটাই ধরছো, ধরো তুই এত ধরো। তো ওইদিকে আমার সব লুচি দেখো ভাজা হয়ে গেছে, মার খাওয়া হয়ে গেল, তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, বাকি রইল বাবু আর আমি। তা আমি ঘর দুয়ার পরিষ্কার করুম, আজকে মঙ্গলবার না, পরিষ্কার করুম কইরা ঠাকুর পূজা দিমু, তারপরে সকালে খাওয়া খাবো। তো এখন বর্তমান বিছনাটা তুললা আসি, বিছনাটা তোলা হয় নাই, বিছনাটা তুললা তারপরে ঘর দুয়ার পরিষ্কার কইরা সকালের খাওয়ার। না একটু টান টান করে দিই, তুলটা ভালো হয়েছে। তো তোমাদের দাদাভাই বিছনা তুললা থইছে, কম্বলটা ভাজ করে থইছে, মশারি ভাজ করে থইছে, বিছনার চাদরটা একটু ঝাইরা টান টান করে খালি একটু দিই দিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড়ু হয়ে গেছে। আর সকালে পেলাম না বা শিবারিন্দার কাজ টাজ হয়ে গেছে, এখন খালি রান্নাঘর পরিষ্কার করুন, স্নান করুন, ঠাকুর পূজা দেবো। তো ঠাকুর পূজা মারা আজকে না করলাম, কালকে ঠাকুরের কাছে যে আবির দিয়েছিলাম, ঠাকুরের কাপড়গুলি আবির একদম ভইরা গেছে। তো মা তো উঠাই এগুলি পরিষ্কার করতে পারবো না, তো আমি বলছি তাহলে ঠাকুর পূজাটা আমি দিব, উঠাই এগুলি পরিষ্কার করুম আবিরগুলি। আর ভালো কাপড়গুলি একদম এখনও আবিরগুলি যে একদমই ভালো না, কাপড়গুলি যে পুরো রঙে বইটা গেছে, সুন্দর করে সাজাই দিছি না, দিয়ে কাপড় চোপড়গুলি সব রং রং হয়ে গেছে। হ্যাঁ কারে নিয়ে আয়ো তুমি, ওর জন্য খাওয়া, এটার জন্য খাওয়া নিয়ে আইবো, আমি খাওয়া দিতে, আমি নিয়ে আয়ো খাওয়া এটার জন্য। এটুকু ওর পেটে এক কোনাও ভরবো না। দরকার নাই, প্লাস্টিক দিয়ে দিব। ওই যাইতেছে
তো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করলাম, এখন খালি ঘর মুছাটা বাকি দিচ্ছে। তো ওয়েদারটা দিকে আবার খারাপ করছে, বৃষ্টি আইব। আর মা আর তোমাদের দাদাভাই গেল লাল গণেশ। তো বাবু আইয়া খাবারটা খাইয়া গেল। আমি এখন ঘর মুছুম, ঠাকুর পূজা দিব, দিয়া তারপরে সকালের খাওয়া খাবো। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, খালি এখন ঘরটা মুছা বাকি। তো বারিন্দার আগে এই জায়গাটুকু মুছানি। তো সকালবেলা বারিন্দাটা মুছছি, তথাপিও দেখো কি অবস্থা হয়ে গেছে, একদম ধুলা ধুলা পড়ে রয়েছে দেখো। তো আগে আধা বারিন্দা মুছা তারপরে ঘর মুছো। আর বৃষ্টি দেখো নাইমাই গেছে গা কইতে কইতে। আজকে রং খেলা, সবাই রং খেলা আজকে বন্ধ করে দিব। কিন্তু ভালোই হয়েছে, যারা জল দিয়ে খেলবো তারা জল পাইব, বৃষ্টি দিতে আছে। নির্মল দা, বৃষ্টি পড়ে, কাপড় পাও, বৃষ্টি পড়ে। তো ওইদিকে ঠাকুরের জলটা নিয়ে আইছি, আর এদিকে আগে তুলসী মহারানীদের জলটা দিয়ে আসি। এখন দেখো আসনের অবস্থা দেখো, আসনগুলি এখন পরিষ্কার করতে লাগবো, এই কাপড় চোপড় উঠাইয়া। তো গাছে আজকে দেখো অতটা ফুল ফুটে নাই, কয়েকটাই ফুটছে। তো যে কয়টা ফুটছে কয়টা নিয়ে আনি। তো একদম মাথায় দেখো ফুটছে। তো দেখো, তো আজকে বেশি ফুল পাই নাই, অল্প কয়টাই পাইছি। তো যাই হোক, গেন্দা ফুল আছে। তো ওইদিকে আসনগুলি সব পরিষ্কার করে নিলাম, খালি এই কাপড়টা পাল্টাইলাম। এগুলি আগের থেকে ছিল, খালি উপর থেকে যে কাপড়টা ছিল পাতা আসনটা খালি উঠাই নিলাম। আর এদিকে সব পরিষ্কার করে নিয়ে এখন সব ঠাকুরের স্নানটা হয়ে গেছে। এখন খালি ভোলে বাবারের স্নানটা দিয়ে আনি। দেখো রঙের জল। তো এখানে চন্দনটা ঘুষানি আর ফুলটা এখানে ঢালদানি। তো ফুলগুলি ধোয়াই। তো ফুলালা 3 দিনের ফুল একবারে দিয়া গেছে, তোমার শনিবারে ফুল দিয়া গেছে, রবি সোম, আজকে হইল মঙ্গলবার। তাও 2টা ফুল এখানে থুইয়া দেই, যদি কালকে না আসে কালকে তো ঠাকুর দেওয়া যাবে। এদিকে এখন চন্দনটা একটু ছিটা দিয়ে নিই। গুঁড়া চন্দন না, তো একটু সময় থাকলে পরে জিনিসটা ঘন হইয়া যায়।
থেকে গ্লাসগুলির মধ্যে জল দিয়ে নিই। তুলসী পাতা দিয়া দিই। এদিকে জলের গ্লাসও দিয়ে দিলাম। তো এখন আমার খাওয়ারটা খাইয়ে নিই, তারপরে আস্তে ধীরে রান্না বসাবো। তো কি যে রান্না করুন ভাবতাছি, সবজি আছে। একবার ভাবতেছি আজকে খিচুড়ি বানাই নি নাকি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, খিচুড়ি রান্না করি। বেগুন আছে, বেগুন ভাজা করুন। তো এখানে তেল দিয়ে দিতেছি, খিচুড়ি বানাবো। তো আজকে প্রেশার কুকারে খিচুড়িটা বানাবো। আর এদিকে কি কি মশলা দিমু এদিকে নিছি দেখো। জিরা ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কার গুঁড়া, আদা বাটা। তো এটা একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই, মানে অতটা পেস্ট করুম না, জাস্ট একটু পেস্ট করুম। তাহলে খিচুড়ির মধ্যে ওরকম করে দিলে পরে খিচুড়িটা টেস্টই আলাদা হইব। যাই হোক, এদিকে তেলটা গরম হইতে হইতে আমি এটা একটু পেস্ট করে নিই। তো এখানে নিলাম শুকনা লঙ্কা, আর এই যে পাঁচফোড়ন দিয়ে দেবো। তো এইদিকে মশলাও রেডি। তো এখন মশলাটা দিয়ে দিই। এটা ভাজা হয়েই গেছে গা। তো এটা ভাজা হইতে থাক। তো ততক্ষণে আমি মুগ ডালটা কড়াইতে ভেজে নিই। তো আজকে 2 রকমের ডাল দিয়ে তারপরে খিচুড়িটা বানাবো। তো কিরকম কি ডাল দেবো আমাদের কইতাছি, দাঁড়াও আগে এটা দিয়ে আনি। তো এদিকে আমি জলও দিয়া দিলাম। তোমার মশলাটা ফ্রাই হয়ে গেছে। মুগ ডালটা এখনো ভাজি নেই, মুগ ডালটা ভাজা করি। আর এদিকে খাইলাম যে বাসন রয়েছে, আর এগুলো তো সকালে ধোয়া বাসনগুলি, এগুলিও গুজগাছ করে নিই কইরা। তো এই যে 3 রকমের ডালের খিচুড়ি, এটা মন্দিরে খাইছিলাম। তো এদিকে মুগ ডালটা ভাজা নিতেছি। আর এখানে দেখো আমি মশলাটা ভাজা হয়েছে, যে জল দিয়ে দিলাম। তো চালটা ধুয়া বাকি আছে। তো তোমাদের যে কইলাম ডালের কথা, তো এখানে দেখো, এখানে মুগ ডাল নিছি, মাসকালাইয়ের ডাল, আর সেইটা মটর ডাল। তো আজকে 3 জাতের ডাল দিয়া খিচুড়ি বানাবো। তো মাসকালের ডালের তো খিচুড়ি কেউ কোনোদিন খাও নাই বন্ধুরা, আর যদিও যারা খায়া থাকো জানো কতটা টেস্ট হয় এটা। তো 3-4 রকমের ডাল দেওয়ার রান্নার খিচুড়ি টেস্টই আলাদা। আর এই ধরনের মানে খিচুড়িটা মন্দিরে খাইছিলাম আমি, মানে মাসকালের ডালের খিচুড়ি, মানে এত স্বাদ লাগছে,
মানে কোয়ার মতন না। তো এই জন্য ভাবতাছি আজকে নিজেও বানাই আর ট্রাই করে দেখি। কোনোদিন আমি বানাই নাই, আজকেই বানাইছি, কিন্তু খাইতে যে খুব টেস্ট। আমি খাইছি তো তার জন্য আমি কইতে পারছি যে এটা মানে এত টেস্ট হয়েছে। তো আমি সবসময় মুগ ডাল দিয়েই বানাই, কিন্তু মাসকলাই ডালটা কোনোদিন বানাই নাই, আজকে বানাইতেছি। জানি না এখন কিরকম হইব, ঘরে বানাবো। কিন্তু মন্দিরে যে খাইছিলাম অনেকটাই টেস্ট হয়েছিল, 3 রকমের। কিন্তু মাসকলাই ডালগুলি কি হয় কত, মুগ ডালটা তো গইলা যাবো, মটর ডালটা গইলা যাবো, কিন্তু মাসকলাই ডালটা যে মানে খিচুড়ির মধ্যে যে দেখা যায় ডালটা, মানে বোঝা যায় মাসকলাইয়ের ডালটা। তো যাই হোক, এদিকে আমার এখন মুগ ডালটা ভাজা হয়ে গেছে। তো এখন এক এক করে সব ডালগুলি দিয়া দিই। আগে প্রথমে এই ডালটা দিয়ে নিই। তো সব ডাল দিয়া দিলাম, মুগ ডালটাও দিয়া দিলাম। এখন চালটা দিয়ে নিই। তো ওইদিকে চালটাও ধুয়ে নিলাম। তো দেখো আমার ডালটা পুরা ফেনা হিসাব হচ্ছে। আর এদিকে আলু কেটে নিছি, তো আলু দিমু খালি সবজির মধ্যে, আর কিছু দিমু না। তো এইদিকে গরম গরম বেগুনও ভাজা নিলাম, ঘড়িতে 1:30 বাজে। আর খিচুড়িটা দেখো প্রেসার কুকারের থেকে সসপ্যানে ঢেলে নিচ্ছি, কারণ প্রেসার কুকারে যে জায়গা হইতে নিছিল না। তো এখন এদিকে সসপ্যানে ঢেলে নিলাম। তো খিচুড়ি আমার হয়ে গেছে। তো দেখো খিচুড়ি এই হচ্ছে 3 রকম ডাল দিয়া খিচুড়ি। এদিকে বেগুন ভাজাগুলি উঠাইয়া নেই। তো বাবুও এসে বসছে, বাবুও এখন খাইয়ে নিব। আর আমি এদিকে মোটরের জলের সুইচটা দিয়ে এসেছি, জলটা দেওয়া হলে তো তোমাদের দাদাভাই এলে আমি খাবো। তো আজকে সকালে খাওয়া খেলাম না, অত দেরি করে, আজকে অতটা খিদাও নাই। এদিকে বেগুন ভাজাগুলি নামাইলাম কিছুটা, আরও আছে এখানে, এই যে। তো গ্যাসটা নিবাই দিই, আর বেগুন ভাজাটা হইতে থাক। মোটরের জলটা দেখে যা, ঢাকাটা দিয়ে পেঁয়াজে। আবার অন্ধকার করতেছে, আবার এইব বৃষ্টি। আইনা আইনা গীতা দি। হ্যাঁ তোরটা বাইরা দে। স্নান করছ নাই? তো কই আসলি এতটাই? তো এখানে এই থালাটা বাড়লাম, গীতা দিরে দিমু কইছি। এই যে ঢাকা এখন দিয়া দিই। দিই নাই বেশি। হ্যাঁ হ্যাঁ আমি আছি, তুমি রেখাও গা। জল আইব, এগুলা সব বালতি ভরবো। গীতা দিরে দিয়া দিলাম, গীতা দিয়ে গেল ঘরে রেখাইতে। বাবুও ছানে গেছে, বাবুরও আইলে খাওয়াটা দিয়া দেবো। জলটা আইলে জলের সুইচটা বন্ধ করে দেবো।
दाग नहीं निकल रहे, देखो दाग लग गए इसमें। नहीं निकल रहा भाई, भाई मैंने गैस यूज नहीं किया, नहीं निकल रहा। থালটা নিয়ে আয়। না এদিকে আয়, নিয়ে আয়। তো এদিকে আমি আজকে ঘরে দেখো এদিকে শশা রাখলাম, এখানে শশা রাখলাম, আর এদিকে কাঁঠাল রাখলাম। তো ঠাকুরের কাপড়গুলি বাইরে থেকে এসেছি, ধুইতে নিচ্ছিলাম। তো মোটরের জল বইটা পড়লো না পাইপ দিয়া, ওভার ট্যাঙ্কি হইয়া। তো এটা ধুইয়া এটা, আর এখানে বেগুনগুলিও ভাজা হয়ে গেছে। কাপড়গুলি ধুয়া নি, বাইরে ধুয়া দিছি। খুচা আগে একবার ধুয়া গেছি, খালি এখন জলের ধোয়াটা ধুয়া নিয়ে